নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। গুড মর্নিং, সকালবেলা। আর এই যে আমার বরমশাই ঘুমাচ্ছে, ঘুম ভাঙেনি। 3টের সময় উঠে কাজে গেছিলো, আবার এসে শুয়ে পড়েছে 4টের পর। 4টে না 5টা তখন মনে বাজে, তখন এসে ঘুমিয়ে পড়েছে আবার। আর এই যে ওনার চোখ খুলছে না, যেহেতু সারা রাতটা ঠিক করে ওনার ঘুম হয়নি, ওই জন্য এখনও ওনার চোখ খুলছে না। আর এদিকে আমি উঠে পড়ে এই জানলাটা খুলে দিয়েছি। জানলাটা খুললে একদম ফ্রেশ লাগে, নাহলে ঘরটা না সারা রাত বন্ধ থাকে তো ঘুমোট ঘুমোট লাগে। তারপরে চলে গেছিলাম হচ্ছে কিছু টুকটাক ছেলে জিনিসপত্র কিনতে, যেহেতু আজ সোমবার, ঠাকুরের ফল মিষ্টি, তারপর যা যা লাগে সব কিনতে চলে গেছিলাম আমি আর বান্টি। আর ফোনটাকে রেখে গেছিলাম সোনামার কাছে। ও ভাই ঘুমাচ্ছিলো বলে একা কী করবে, ওই জন্য ফোনটা রেখে গেছিলাম ওর কাছে। আর ফোনটা রেখে গেছি। আর এদিকে দেখুন ভাই বোনে দুজনে মিলে কী করছে, ও দিদিভাই আর ও দুজনে মিলে যে ফোনের মধ্যে বসে কী ঢং করছে দুজনে মিলে যে। আর আমার ছেলেটাও হয়েছে দিদিভাইকে পেলে সারাক্ষণ দিদিভাইয়ের ট্যাকে ট্যাকে নিয়ে নিয়ে ঘোরে দিদিভাইকে সকালবেলা দিদিভাই যখন বলছে টাটা, আর কান্না আরম্ভ করে দিচ্ছে। ওরা বলছে টাটা, আমি চলে যাচ্ছি, ততবার ওই দিকে সকালবেলা কান্না আরম্ভ করে দিয়েছে যে দিদিভাইয়ের কাছে যাবে বলে। আর এখানে সব কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে ঠাকুরকে এখন পুজো দেবো, দুজনে মিলে দিয়ে দেবো। আর লাস্ট সোমবার এটা শ্রাবণ মাসে। আর আমি করতাম না, আগেও বলেছি, শুধু এই আমার বরমশাইয়ের জন্য আমি করি, যেহেতু ও নিরামিষ খায় আমিও খাই। এই সোমবার দিনটা আমার এত দেরি হয়ে যায় যে কী বলবো, কাজকর্ম সব সেরে উঠে সংসার রান্নাবান্না, আবার আমাদের পরোটা করব, ওইদিকে ভাত হবে, ভাতের তরকারি হবে, সব করে পুজোর জোগাড় করবো। আর পুজো করতে বসে একটু তো সময় লাগবেই। এই সব জোগাড় জাতি করে আমার আর আমার বরের খাওয়া হতে হতে সেই 4টে বেজে যায় দুজনেই মিলে। এই পুজো দিয়ে যাব হচ্ছে, তারপর রান্না করতে আবার কিছুটা করি, কিছুটা রেখে দিয়েছি। ছেলে ঘুমাচ্ছে ওইদিকে, ছেলে ঘুমাচ্ছে বলে ঝপ্পাঝপ করে কাজ করে নিচ্ছে। আর এই কাজ করতে করতে ছেলে কিন্তু উঠেও পড়েছিল মাঝখানে, উঠে আবারও দিদিভাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর বেশ ভালোও লাগে জানেন তো, দুজন মিলে পুজো দিচ্ছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি করতাম না, বিয়ের আগে প্রায় করতাম, তখন একটা ঝামেলা হয়েছিল আমার বড়মশাইয়ের সাথে এই সোমবার থেকে, তারপর থেকে আমি করা বন্ধ করে দিয়েছিলাম। তারপর আবার এই বছরটাই আরম্ভ করেছি শ্রাবণ মাসে সোমবারটা করা, শুধু এই বরের কথা রাখতে, মন রাখতে। আর নিজের ভক্তি ছাড়া কি আর পুজো হয়? নিজের ভক্তিতেও কিন্তু পুজো দিই, শুধু ওর কথা না, নিজেরও ভালো লাগে, ওই জন্যই করছি। আর এই যে এখানে ফটোর যে ভোলেনাথ আছে তাকে মালা পরিয়ে নিচ্ছে। আর দেখতে দেখতে যেমন দিনগুলো কেমন একটু কেটে যাচ্ছে, একটা একটা করে দিন কেটে যাচ্ছে। এই আমার সেদিনকে মনে হয় ছেলেটা হলো, আজ আমার ছেলেটা 7.5 মাস হতে যায়। মানে দেখতে দেখতে চোখের পলক ফেলতে ফেলতে দিন চলে যাচ্ছে। আর সকাল থেকে উঠে একটু দম ফেলে সময় পাই না। ছেলে সেই যখন ওঠে তখন উঠি, ছেলে মাঝখানে কতবার ঘুমিয়ে পড়ে, আমার আর চোখের পাতা বন্ধ না। সেই সকাল কাজ আর কাজ, কাজ আর শেষ হয় না। সংসারে যেহেতু সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি, সংসারের প্রতি তো খাটতে হবে। আর সংসারের কাজ আমি ভালোবেসে করি, প্রতিটা কাজ আমার করতে ভালো লাগে, বিশেষ করে রান্না করতে তো খুব ভালো লাগে। কিন্তু যেদিন আমার শরীরটা খারাপ হয় সেদিনকে ছাড়া আমার ম্যাক্সিমাম রান্না বান্না করতে আমি বেশ ভালোই বাসি। আর যখন বিয়ে তো করেছি, সংসার তো গুছিয়ে করতেই হবে। সংসার করার জন্য কি গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর জন্য কিন্তু কেউ সংসার বিয়ে করে না বা কিছু। হ্যাঁ, অনেকে আছে যার সংসারে চাপ নেই বা কিছু, কিন্তু আমার সংসারেও চাপ নেই, কিন্তু এতগুলো মানুষের রান্না বান্না, এখন বিশেষ করে আমার ছেলেটা হয়েছে, সমস্ত কিছু মাঝে মাঝে কি মনে হয় বলতে, টানা একটা ঘুম দিই, বেশ কেউ ডিস্টার্ব করবে না, কিছু না, একটুখানি ঘুম দিই। কতদিন যে আমি ঠিক করে ঘুমাই না তার কোনো ঠিক নেই। যে ছেলে যবে থেকে হয়েছে তবে থেকে যে আমি কতদিন ঠিক করে, তার আগে থেকেও যে প্রেগনেন্সির সময় একটু পায়ে ব্যথা, এই ব্যথা কষ্ট, তো রাত্রিবেলা ঠিক করে ঘুমাতে পারতাম না। এখনও কতদিন যে আমি ঠিক করে ঘুমাই না, রাত্রিবেলা একটু শুতে যাবো, মাঝে মধ্যে ছেলে উঠে পড়ে। আর যেহেতু এটা লাস্ট শ্রাবণ মাসের লাস্ট সোমবার, দেখুন আমার ছেলেকে কিন্তু সাজিয়ে নিচ্ছি। মানে এর আগে থেকে সাজাবো করে সাজাতে আর পারছিলাম না, যেহেতু ছেলের শরীরটা খারাপ করেছিল, ওই কারণে ছেলেকে আমি আর সাজিয়ে উঠতে পারছিলাম না। আজকে ছেলেটা যেহেতু একটু সুস্থ আছে, ভালোই আছে, আজকে ঠাকুরের দয়া, ওই জন্য ছেলেটাকে সাজিয়েছি দেখুন। আর আমার ছেলেকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, টাটা। নতুন ব্লগে আপডেট আসবে।